না ভাই, আনুষ্ঠানিকভাবে আমি এটা মানব না। আমি যা বিশ্বাস করি তার বাইরে আমি যাব না। এখন আপনি গীতা পাঠ করাইলেন না, তা আসে নাই, তাহলে আপনার এটা তো একটা ফল্টই রইল। এটা তো কোনো ভালো কথা না। জি, তো আপনি নরেশ সাহেব বললেই হবে। নরেশ হলো অন্য মতের মানুষ, আপনি কি বললে? না ভাই, আনুষ্ঠানিকভাবে আমি এটা মানব না। আমি যা বিশ্বাস করি তার বাইরে আমি যাব না। আপনার যে কোনো লোকের ই করে দেন। আপনি রেখে নিয়ে আসেন একটা। তুমি এত অভিজ্ঞ মানুষ, আমার কথাটা শোনো। তুমি আমাকে, আমার সম্পর্কে তোমার ধারণা আছে? আছে। আমি বেআইনি কাম করি না। এগুলা কিন্তু মুক্তিযোদ্ধাদের উপরে জুলুম। মুক্তিযোদ্ধাদের সম্মান করেন। ওহ, কোথায় পাঠাইছেন? কার বাসায়? আহা, এখন কি এমন হয়েছে যে একটা মুক্তিযোদ্ধার একটা অনুষ্ঠান করবেন, সেখানে গীতা পাঠ করার মানুষ সামনে পাবেন না? তাহলে করবেন না। দেন সে মাইকটা দেন। প্রিয় মুক্তিযোদ্ধা বন্ধুরা, আসলে সবারই বয়স হয়ে গেছে। আমরা সবাই চলে যাব। দেশ যদি স্বাভাবিকভাবে চলতো, আর স্বাধীনতার পরে যদি আমি ঠিকভাবে থাকতে পারতাম, বঙ্গবন্ধু যদি ওইভাবে ওই সময় নিহত না হতেন, তাহলে মুক্তিযোদ্ধাদের এই দুরবস্থা হতো না। এর জন্যে যেমন যারা সরকারে গেছে, সরকার গঠন করছে, তাদেরও দায়িত্ব আছে যে তারা মুক্তিযোদ্ধাদের ছোট করার চেষ্টা করেছে। নিজের দলে টানবার জন্যে অনেক লোভ লালসা দেখিয়েছে। সেই লোভ লালসায় আমার মুক্তিযোদ্ধারা অনেকে লালায়িত হয়েছে, সেখানে গেছে। মুক্তিযোদ্ধারা কিছুটা নিজেদের সম্মান রক্ষা করারও চেষ্টা করে নাই। আবার অনেকটা সমাজ, সরকার, সংসার মুক্তিযোদ্ধাদের সম্পূর্ণভাবে অবহেলা করার চেষ্টা করেছে। মুক্তিযোদ্ধাদের সম্মান জানানোর, আপনি বসেন।